ঘটনার পর আজ প্রায় 15 দিন অতিক্রান্ত। দিকে দিকে গর্জে উঠেছে বাংলার জনসাধারণ। কেন এখনও আরজিকর ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করা গেল না? কেন দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন? মূলত এই ঘটনার পর আজ প্রায় 15 দিন অতিক্রান্ত। দিকে দিকে গর্জে উঠেছে জনসাধারণ। কেন এখনও আরজিকর ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করা গেল না? কেন দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন? মূলত আজ এরই প্রতিবাদে শনিবার ইছাপুর বাদামতলার ইচ্ছা শক্তি সংগঠন 30 ঘন্টা ধর্নায় বসেন। ব্যাপারটার জন্য জাস্টিস চাই এবং আমরা এটার জন্য ক্যারাটে শিখছি, মার্শাল আর্ট শিখছি, যাতে আমরা বড় হয়ে যেন না এরকম ঘটনা আর ঘটে। তার জন্য আমাদেরকে এটা মার্শাল আর্ট শেখাটা খুবই উচিত এবং ক্যারাটে শেখাটাও খুবই উচিত, যাতে ফিউচারে গিয়ে আমাদের যেন না এইরকম কিছু ঘটনা ঘটে এবং এরকম কি যেন রাস্তাতে নেবে না আমাদেরকে এইসব বলতে হয়। আমার নাম সম্পৃক্তা মণ্ডল, আমি 4-এ পড়ি। ইচ্ছা শক্তিতে তো এনারা এখানে 30 ঘন্টা ধর্ণা বসিয়েছেন সুবিচার পাওয়ার জন্য। আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে, তো সেই ব্যাপারে আজকে আমি কিছু কথা বলবো। ধর্ণার ব্যাপারে যদি কিছু বলেন। আমরা এখানে ইচ্ছা শক্তির তরফ থেকে, এখানে সমগ্র ইছাপুরবাসীদের তরফ থেকে এখানে আমরা এই ধর্ণামঞ্চ আয়োজিত করেছি। এই 30 ঘন্টা ধর্ণামঞ্চ আয়োজিত করেছি। আমাদের একটাই দাবি যে আমাদের এই যে নৃশংসভাবে বোনটি চলে গেল, দিদি বোন সকলেরই যার বাড়ির মেয়ে চলে গেল, তার জন্য আমরা বিচার চাই। তার যেন সুবিচার সে পায়, এই দাবিতেই আমরা এখানে সবাই একজোট হয়েছি, এই ধর্ণামঞ্চের আয়োজন করেছি। আমাদের সরকার তথা প্রশাসনের কাছে করজোড়ে দাবি যেন এই নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ডের জন্য বিচার হয়। আমরা এটাই চাই। এই ইছাপুর ইচ্ছা শক্তি এই সংগঠনটি গড়ে উঠেছে শুধু প্রতিবাদের জন্য। আজকে ধর্ণামঞ্চের বিশেষ নাম হলো অরাজনৈতিক। আমরা কোনো রাজনৈতিক দলের মুখ নই, আমরা প্রতিবাদের মুখ। আর যতজনকে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না ক্যামেরার আড়ালে, প্রত্যেকেই প্রতিবাদের মুখ। ইছাপুর ইচ্ছা শক্তির প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ইছাপুরবাসী প্রতিবাদের মুখ, কোনো রাজনৈতিক দল নয়। বারবার বলছি, প্রতিবাদ চাই। কিসের প্রতিবাদ চাই? সুবিচার চাই। 2024-এ আমাদের রাস্তায় নেবে মেয়েদের সুরক্ষা চাইতে হচ্ছে, এটা খুব লজ্জার। এটা চাইবো কেন? আমাদের চাওয়ার কিছু নেই, কিন্তু 9ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেছে, যার জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে, তার সুবিচার আমরা শীঘ্রই চাই। একটা হত্যাকাণ্ডের বিচার করার জন্য আমরা এই দল গড়ে তুলিনি। ইছাপুর ইচ্ছা শক্তি প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে, করবে। প্রত্যেকটা অন্যায়ের মুখ হয়ে থাকবে ইছাপুর ইচ্ছা শক্তি। কারণ প্রত্যেকে যাতে জানতে পারে অন্যায়ের প্রতিবাদ কাকে বলে, আর তার জন্যই আমাদের এক হওয়া, এই ইছাপুর ইচ্ছা শক্তি সংগঠনকে গড়ে তোলা। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, কাউকে লোকাবেন না। যার শাস্তি, যে অপরাধী, যার প্রাপ্য শাস্তি, প্রত্যেকটা অপরাধী যেন সবার সামনে আসে, প্রকৃত শাস্তি যেন পায়। আমাদের এই প্রতিবাদ, দীর্ঘদিনের প্রতিবাদ যেন সফল করে তোলেন। নমস্কার। তৃপ্তি ভট্টাচার্য। ইছাপুরে ইচ্ছা শক্তির আমি একজন মেম্বার। আজকে প্রত্যেকটা নারী যেভাবে রাস্তায় নেমেছে, শহর থেকে গ্রাম অবধি, আজকে আমাদের ইছাপুরের নারীরাও পিছিয়ে নেই। তারা প্রতিনিয়ত নানান ধরনের কর্মসূচি করে চলেছে, নানান ধরনের কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রতিবাদ আরজিকর অবধি পৌঁছে দিচ্ছে। একটা ধন্যবাদ জানাতেই হবে, সোশ্যাল মিডিয়াকেও জানাচ্ছি, আপনাদেরকেও জানাচ্ছি, আপনারা এই প্রতিবাদগুলো আরজিকর অবধি পৌঁছে দেওয়ার যথেষ্ট চেষ্টা করুন। এবং আমরা জানি আমাদের গলার আওয়াজ আরজিকর অবধি ঠিক পৌঁছাবে। বেশি কিছু বলবো না। আজ নারী পথে নেমেছে বিচার চাওয়ার জন্য, একটাই বলবো, দাবি এক, দফা এক, নারী সুরক্ষা অটুট থাকে। এটা আমার নাম সুমন্ত রায়। আমরা আসলে প্ল্যান করেছিলাম 72 ঘন্টার জন্য, কিন্তু আপনারা জানেন এই দুদিন সারা রাজ্যে এত কর্মসূচি হয়েছে, প্রশাসন থেকে আমরা 30 ঘন্টা পারমিশন পেয়েছি। আমরা আজকে বিকেল 5টা থেকে কাল রাত 11টা পর্যন্ত কন্টিনিউ ধর্ণামঞ্চ থাকবে। আর আপনার নামটা? আমার নাম সাহেব সাহু।